আর এই গিমা শাক দেখুন বন্ধুরা, এই যে এরকম আমি এরকম অল্প করে ছাড়িয়ে নিয়েছি আর কিছুটা রেখেছি। এইভাবে ছাড়িয়ে নিতে হবে, এই শুধু এই পাতাগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে। সকালবেলা তুলেছিলাম তো, এখন গাছগুলো যেন একদম নেতিয়ে পড়েছে রৌদ্রে গরমে। আমি সবগুলো এরকম করে ছাড়িয়ে নেব। আর এই থালকুনি পাতা আর এই মোটাগুলো আমি কেটে নিয়ে একেবারে কুচিয়ে নেব। আপনারা তো সব কম বেশি সবাই চেনেন বকফুলে বড়া করতে গেলে এই প্রথমে এইগুলো এই ভিতরের এই অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো। এটাও কিন্তু নেওয়া যায়। আমি প্রত্যেকটা বকফুল এইভাবে অনেকটাই এনেছিল, এবার আমাদের বাড়িতে সবাই ভাগ করে নিয়েছি। দুজনকে দিয়েছিলাম বলে আমার এটা একটু কম লাগছে। এরকম করে ছাড়িয়ে নেব। আর এই মোটার এই অংশটাও দেওয়া যায়। আমি এবার বকফুলগুলো এরকম করে বেছে আর কুচিয়ে নেব। এটা থালকুনি পাতা, এটা গিমা শাক আগেই বলে দিয়েছি। এবার আমি কোনটাতে কি দিচ্ছি। আমি এই বকফুলে একটু রসুন দিচ্ছি। বকফুলে একটু রসুনটা বেশি দেব। রসুনটা আমি এইভাবে সরু করে কুচিয়ে নিয়েছি। বকফুলে একটু রসুনটা বেশি করেই দিচ্ছি। আর এটা গিমা শাকে সামান্য, আর থালকুনি পাতাতেও আরও একটু কম। আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এতেও পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পদ্ধতিটা একই হবে কিন্তু খেতে ভিন্ন স্বাদের হবে। আর এখানে কতগুলো আলু আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম, অল্প করে আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা বকফুলে একটু বেশি দিলাম। আর এগুলো যেহেতু তিতো তাই আমি সামান্য করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আগের থেকে, সেই আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিলে একটু বাইন্ডিংটা ভালো হবে, তাই আমি আগের থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধগুলো দিয়ে দিচ্ছি। এই 3 রকমের বড়া সম্পূর্ণ গ্রাম্য সহজ পদ্ধতিতে বানানো। প্রথম থেকে আপনারা লাস্ট অবধি দেখবেন, বুঝতে পারবেন যে কিভাবে আমি বানাচ্ছি। এখানে চালের গুঁড়ো আমি এই চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি। চালের গুঁড়োটা দিলাম যাতে একটু মচমচে হবে। বড়াতে আমি 2 চামচ করে দিয়ে দিচ্ছি। এটা বেসন। আমি এবার দেব হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দেব। আর এগুলোতে আমি একটু জিরে গুঁড়ো দেবো সামান্য। আমি এবার এর উপরে সামান্য মিষ্টি দিয়ে দিচ্ছি। বকফুলেরটা খুব সামান্য দেব। আর এই তিতোগুলোতে একটু চিনি দিয়ে দিলাম, সব রকম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। পরিমাণ মতো লবণ। মাখিয়ে নেব। প্রথমে আমি বকফুলের এটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমি মাখিয়ে নেব, তারপর প্রয়োজনে আমি একটু জল দেব। আমি সামান্য জল দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, এটা বকফুলের বড়া, এটা মাখানো হয়ে গেছে। এবার আমি সাইড করে রেখে দেব। এটা এবার গিমা শাক একই রকমভাবে আমি মাখাবো। এটা শাক
লবণ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, মাখিয়ে রাখলে একটু জলও ছাড়বে গা থেকে, তাই জন্য এই শাকগুলো একটু কম জল দিয়ে মাখবো। আমার এটা মাখানো হয়ে গেছে, এটাও সাইড করে রেখে দিচ্ছি। এবার থালকুনি পাতাটা মাখাবো। এই কদিন তো আপনারা সমানে শুনতে পাচ্ছেন আমাদের এই পাশের গ্রামে অষ্টম প্রহর হচ্ছে, 5 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান আছে। তাই আজকের মহোৎসব হচ্ছে, তার গান শোনা যাচ্ছে। আপনাদের হয়তো এই সময় একটু অসুবিধা হতে পারে কথা শোনার। আমি যেখানে রান্না করছি বন্ধুরা, দুটো ফিশারি পরে গিয়ে ওই গ্রামটা, তাই জন্য এত শোনা যাচ্ছে। আমি বাইরেই রান্না করছি, আমার পিছনেই একদম মন্দিরটা। এটাও মাখানো হয়ে গেছে, বড়া মাখানো হয়ে গেছে। এবার আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। উনুন ধরিয়ে বন্ধুরা কড়া বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো কড়াইতে। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, আমি এরকম করে করে বড়াগুলোকে দিয়ে দেবো তেলের উপরে। প্রথমেই আমি বকফুলের বড়াটা ভাজছি, যেহেতু ওগুলো একটু তিতো দিত, তাই জন্য আমি আগে বকফুলের বড়াটা ভেজে নিই। এক পিঠে হয়ে গেছে, আমি যেগুলো আগে দিয়েছিলাম সেগুলো আস্তে আস্তে করে আমি উল্টে দিচ্ছি। আর বড় মাত্রই একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হয়, একটু লাল হলেই সুন্দর হয়, মচমচে হয়, খেতেও ভালো লাগে। বন্ধুরা এরকম লাল লাল হয়ে গেছে, আমি এই সময় তুলে নেব। আমি ঝাড়ুন টাড়ুন কিছু নেই, আমি এরকম খন্তি দিয়েই তুলে নেব, হয়ে যাবে। আর বাদ বাকি যেটা আছে আমি এটা এবারে দিয়ে দেবো। বকফুলও আস্তে আস্তে করে ভাজা যায়, কিন্তু আমার যেন কুচিয়ে ভাজলে যেন বেশি ভালো লাগে, তাই জন্য আজকে আমি কুচিয়ে ভাজলাম। অন্যদিন যদি এরকম সুবিধা হয় আমি এরকম আস্ত বড়া ভেজে আপনাদেরকে দেখিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে নেব। এবার আমি থালকুনি পাতা বড়াটা ভেজে নেব। আমার উনুনটা এখানটা একটু জোরে জাল লেগেছে। আপনারা যখন বড়া ভাজবেন বন্ধুরা একটু উনুনের আঁচটা কম করে দিয়ে ভাজবেন। বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, আমি থালকুনি পাতার বড়াটা আগে করে নিলাম। ডিমা শাকের বড়াটা একটু পরে করব, যেহেতু ডিমা শাকটা একটু তিতো তো বন্ধুরা, তাই জন্য আমি একটু ওটা লাস্টে ভাজবো। এটা ভাজা হয়ে গেছে, এটাও তুলে নেব। থালকুনি পাতার বড়াগুলো বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমা শাকের বড়াটা ভেজে নেব। সব বড়াগুলো প্রায় ভাজাই হয়ে গেল। এটা ডিমা শাকের বড়া, ওই জন্য সবার লাস্টে ভাজলাম, একটু তিতো দিত বেশি, থালকুনি পাতার থেকেও তিতো, তাই আমি লাস্টে ভাজলাম। আর গরমের সময় এখন যেহেতু বসন্তকাল, আর এই তিতো সজনে ডাঁটা, সজনে ফুল এগুলো তো খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো। আপনারা যদি এরকম আপনাদের আশেপাশে যদি থাকে আপনারা অবশ্যই এগুলো বানিয়ে খাবেন। হয়ে গেছে, তুলেও দিলাম, বাদ বাকি অংশটা আবার দিয়ে দেবো। 3 রকমের বড়া তো ভাজাই হয়ে গেছে। 3 রকমের বড়া 3 রকমের টেস্ট। বকফুলের বড়াটা তো তিতো নেই, কিন্তু এটা খেতে খুব সুন্দর হয়। আর থালকুনি পাতা বড়াটা সামান্য তিতো কিন্তু সুন্দর লাগে। আর ডিমা শাকের বড়াটা খুব তিতো লাগে, এটা গরম গরম ভাতে খেলে খুব ভালো লাগে। বন্ধুরা এরকম সহজ সরল ভাবে গ্রাম্য পদ্ধতিতে রেসিপি পাওয়ার জন্য সুচরিতা কিচেনের পাশে সদা সর্বদা থাকবেন। আর আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ। বন্ধুরা আমি কিন্তু কোনোটাই নিলাম না, আমি ডিমা শাকটাই বেছে নিলাম, কারণ তিতো তিতো আর গরম গরম বড়াটা খুব সুন্দর লাগে। আর পেঁয়াজটা সব রকম দিয়ে করেছি, সেহেতু খুব ভালোই লাগছে আমার। আপনারা এইভাবে করে খাবেন, আর যদি করে খেয়ে থাকেন তা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে।